জীবনে একটা সময় আসে যখন আপনি এটা বুঝে যান যে সবাই আপনার সাথে থাকলেও আপনার স্বপ্নের সাথে কেউ নেই। আপনি যখন বড় কিছু করতে চান তখন মানুষ হাসবে, আপনি যখন বদলাতে চাইবেন তখন মানুষ হেয় করতে শুরু করবে, আপনি যখন উপরে উঠতে চাইবেন তখন মানুষ নিচে নামাতে চাইবে, আর আপনি যখন নিজের জন্য সময় দিতে চাইবেন তখন সবাই বলবে যে এত বদলে গেছিস কেন। কিন্তু জানেন, পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষ এসেছে তারা সবাই একটা সময় পরে একা হয়ে গিয়েছিল। কারণ সফলতা ভিড় পছন্দ করে না, সফলতা পছন্দ করে নিঃশব্দ মানুষকে, যে রাত জেগে নিজের ভবিষ্যৎ তৈরি করে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য কথা বলবো যা হয়তোবা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনি আর আগের মানুষটি থাকবেন না। এই ভিডিও শেষ হতে না হতে আপনার একটা অনুভূতি তৈরি হবে, আর সেটা হচ্ছে সফল হতে হলে কখনো কখনো নিজেকে একা করে ফেলতে হয়। জীবনের সব থেকে বড় সফলতাগুলো ভিড়ের মধ্য থেকে আসে না। মানুষ যদি জীবনে দ্রুত এগোতে চায় তাহলে ভিড়কে ঠেলে দ্রুত এগোনো সম্ভব নয়। সত্যি বলতে, আজ যদি আমরা আমাদের জীবনটাকে না বদলাই তাহলে সারা জীবন আমাদেরকে অ্যাভারেজ জীবন নিয়ে চলতে হবে। এবং পৃথিবীর সব থেকে পেইনফুল জিনিস কি জানেন? গরিব হওয়া নয়, ফেল হওয়া নয়। সব থেকে পেইনফুল জিনিস হচ্ছে নিজের ভিতরে পোটেনশিয়াল থাকার পরেও সেটাকে নষ্ট করে ফেলা, সেটাকে ধ্বংস করে ফেলা, সেটাকে না চেনা। দেখুন, আজকের এই ভিডিও শুধুমাত্র মোটিভেশন না। আজকের এই ভিডিও আপনার চিন্তা ভাবনা বদলানোর সঙ্গে সঙ্গে আপনার জীবনটাকে বদলে দেবে। না, আমি বলবো না যে সবাইকে ছেড়ে দাও, সকলকে ছেড়ে দিতে হয় না, কিন্তু কিছু সময়ের জন্য নিজেকে পৃথিবী থেকে আলাদা করতে হয়, পৃথিবীর মানুষ থেকে আলাদা করতে হয়। কারণ ভিড় কখনো গ্রেটনেস তৈরি করে না, গ্রেটনেস তৈরি হয় নিঃশব্দে, যখন সবাই ঘুমিয়ে থাকে আর আপনি নিজের ফিউচার বিল্ড করেন। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, তার কারণ এই ভিডিওটাতে আপনি আপনার নতুন ভার্সনের সাথে পরিচিত হবেন। দেখুন, কিছু চ্যাপ্টার অনুযায়ী এই ভিডিওটাকে আমরা আলোচনা করব, কিছু পার্টে আমরা এই ভিডিওটাকে ভাগ করব। তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে পৃথিবী কেন আপনাকে অ্যাভারেজ রাখতে চায়। এই প্রশ্ন কখনো কি আপনার মাথায় এসেছে যে পৃথিবী কেন আপনাকে অ্যাভারেজ রাখতে চায়? দেখুন, পৃথিবী কিন্তু কখনোই চায় না যে আপনি আলাদা হন। তার কারণ অ্যাভারেজ মানুষদের সহজে কন্ট্রোল করা যায়। তাই ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় যে মানুষ কি বলবে, সবাই যা করছে সেটাই করো, সেফ খেলো। কিন্তু ইতিহাসে কখনো এক্সট্রাঅর্ডিনারি মানুষ সেফ খেলে বড় হয়নি। যে মানুষটা বড় স্বপ্ন দেখে তাকে একদিন না একদিন একা হতেই হয়। তার কারণ ক্রাউড সবসময় কমফোর্ট চায়, আর সাকসেসফুল মানুষ ডিসকমফোর্ট চুজ করে। দেখুন, আজকের পৃথিবীতে ডিস্ট্রাকশনের কোনো শেষ নেই। সকালে ঘুম থেকে উঠেই নোটিফিকেশন, রিলস, ড্রামা, কম্প্যারিজন, ফেক স্যাটিসফ্যাকশন, ফেক হ্যাপিনেস, এগুলো ধীরে ধীরে আপনার ফোকাসকে মেরে ফেলছে। আপনি নিজের স্বপ্নের জন্য যতটা সময় দেন তার চেয়ে অনেক বেশি সময় দেন অন্যদের লাইফ দেখতে, আর এভাবেই একজন মানুষ ধীরে ধীরে নিজের ফিউচারকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। আচ্ছা, আপনি কি চান না যে আপনার জীবনে এক্সট্রাঅর্ডিনারি কিছু ঘটুক? তাহলে এক্সট্রাঅর্ডিনারি কিছু এফোর্ট দিতে হবে। প্রয়োজনের থেকে বেশি পরিশ্রম করতে হতে পারে, প্রয়োজনে একা থাকতে হতে পারে। এই সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আবারও বলছি, পৃথিবী কিন্তু অ্যাভারেজ মানুষ পছন্দ করে, আর অ্যাভারেজ হয়ে থাকলে আপনি আপনার জীবনে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একাকিত্বের প্রথম ধাক্কা। দেখুন, যখন আপনি নিজেকে আলাদা করতে শুরু করেন তখন প্রথমে খুব কষ্ট হবে। তার কারণ আপনি হঠাৎই বুঝতে পারবেন যে আপনার আশেপাশের অনেক সম্পর্কই মিথ্যা ছিল, ফেক ছিল। যতক্ষণ আপনি সবাইকে টাইম দিয়েছেন ততক্ষণ সবাই ছিল, কিন্তু যেদিন থেকে আপনি আপনার নিজের গোলের জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন সেদিন থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবে। এবং তখন রাতের বেলা আপনার ভিতরে একটা প্রশ্ন আসবে যে আমি কি ভুল করছি? কিন্তু না,
আপনি ভুল করছেন না, বরং আপনি গ্রো করছেন। আর গ্রোথ সবসময় লোনলি হয়। অনেক সময় আমরা মেহনত করার পরেও বাইরে সেই রেজাল্টটা ধরা দেয় না, আর আমরা মনে করি যে আমাদের মেহনত মনে হয় বেকার যাচ্ছে। আমরা মনে করি যে আমাদের পরিশ্রম মনে হয় ফালতু হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। আপনি নিজের উপরে কাজ করবেন, আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস হবেন, আপনি একাকিত্বকে ভয় পাওয়ার পরিবর্তে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটাকে নিজের জীবনের হাতিয়ার বানাবেন, আর আপনার জীবনে পরিবর্তন আসবে না। দিস ইজ নট পসিবল। এটা কখনোই সম্ভব নয়। অনেক সময় আমাদের রেজাল্ট ধরা পড়ে না, তার মানে মোটেই এমনটা নয় যে আমাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো। একাকী সময়ে যখন মাথায় নেগেটিভিটি ভর করে, তখন নিজের জীবনের সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস। তাই যাই হয়ে যাক না কেন, নিজের উপর থেকে যেন বিশ্বাস হারিও না। তৃতীয় বিষয় হচ্ছে, একা থাকলে আপনি নিজের আসল রূপ দেখতে পাবেন। আচ্ছা, আপনার কি মনে হয় সবথেকে ডেঞ্জারাস মানুষকে? সবথেকে ডেঞ্জারাস মানুষ হচ্ছে সে বা তারা যারা নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে। আর এই কন্ট্রোল আসে একাকিত্ব থেকে। তার কারণ যখন আপনি একা থাকবেন তখন আর ডিস্ট্রাকশন থাকবে না। যখন আপনি নিজের ফেয়ারের সামনে দাঁড়াবেন তখন আপনি বুঝবেন যে আপনার জীবনের সব থেকে বড় এনিমি মানুষ না, বরং আপনার নিজের লেজিনেস, আপনার নিজের জীবনের অভিযোগ, আপনার নিজের ওভার থিঙ্কিং। এবং সেখান থেকেই ট্রান্সফরমেশন শুরু হয়। আপনি হয়তোবা দেখেছেন যে অনেক মানুষ সারা জীবন বিজি থাকে কিন্তু প্রোডাক্টিভ না, কারণ তারা কখনো বসে নিজের লাইফকে অ্যানালাইজ করেনি, নিজের লাইফকে বোঝার চেষ্টা করেনি। কিন্তু লোনলি মানুষ নিজের লাইফকে অ্যানালাইজ করে, নিজের লাইফকে বোঝে, অবজার্ভ করে এবং নিজেকে রিবিল্ড করে। চতুর্থ বিষয় হচ্ছে, সবাই আপনার সাকসেস সহ্য করতে পারবে না। একটা পেইনফুল ট্রুথ কি জানো? সবাই আপনার ভালো চায় না। অনেক মানুষ সিক্রেটলি চায় যে আপনি যেন তাদের লেভেলের নিচে থাকেন বা তাদের লেভেলে থাকেন, কারণ আপনি গ্রো করলে তাদের ফেলিওর মনে পড়ে যায়। তাই যখন আপনি সিরিয়াস হয়ে যাবেন তখন মানুষ বলবে যে এত অ্যাটিটিউড কেন, আগের মতো ফান কর, জীবনটাকে এনজয় কর। কিন্তু তারা বুঝবে না যে আপনি টেম্পোরারি ফান ছেড়ে পার্মানেন্ট সাকসেসের জন্য কাজ করছেন। একটা লাইন নিজের মন মস্তিষ্কে গেঁথে নেন যে অ্যাভারেজ মানুষ প্রেজেন্ট প্লেজার দেখে, আর সাকসেসফুল মানুষ ফিউচার পিকচার দেখে। 5 নম্বর বিষয় হচ্ছে, সাইলেন্স দি সিক্রেট উইপেন। আপনি দেখেন যত বড় হচ্ছেন তত চুপ হয়ে যাচ্ছেন। তার কারণ ম্যাচিওর মানুষ এটা জানে যে সবাইকে সবকিছু এক্সপ্লেন করতে নেই, সবাইকে সবকিছু বলতে নেই, বলার প্রয়োজন নেই। তার কারণ সবাই আপনার স্বপ্নটা বুঝবে না, বোঝার চেষ্টা করবে না, সবাই আপনার জন্য আপনার হয়ে হাততালি বাজাবে না, সবাই আপনার প্রশংসা করবে না। করবে কখন? করবে যখন আপনি অনেক কিছু করে ফেলবেন, যখন আর আপনার প্রমাণগুলো আপনার মুখের শব্দের মাধ্যমে দিতে হবে না, যখন আপনার সফলতা কথা বলতে শুরু করবে। আপনি মানুন বা না মানুন, কিছু মানুষ আছে যারা আপনার ফেলিওরের অপেক্ষায় বসে আছে। তাই কোয়াইটলি ওয়ার্ক করুন। মনে রাখবেন, সিংহ কখনো প্রুভ করে না যে সে জঙ্গলের রাজা। তার উপস্থিতি, তার অ্যাটিটিউড, তার চিন্তাভাবনাই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে সে জঙ্গলের রাজা। ঠিক তেমনি রিয়েল সাকসেসফুল মানুষ লাউড হয় না, তাদের রেজাল্ট লাউড হয়। তার কারণ তারা এটা জানে যে কথার মাধ্যমে দেয়া জবাব সকলের মনে ঘা দিতে পারবে না, সকলে মনে রাখবে না। বরং আমি যদি আমার কাজের মাধ্যমে জবাব দিয়ে দিই তাহলে মানুষ মনে রাখতে বাধ্য হবে। তার কারণ মানুষ পরিশ্রম না দেখতে চাইলেও রেজাল্ট দেখতে অনেক বেশি পছন্দ করে। তাই নীরবে মেহনত করতে হবে, নীরবে নিজেকে বিল্ড করতে হবে এবং একদিন নিজেকে আত্মপ্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দিতে হবে। আর এই সব কিছুর জন্য একাকিত্ব নামের যে অস্ত্রটি আছে সেটাকে কাজে লাগাতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভার্সেস রিয়েল লাইফ। আজকের জেনারেশনের সবথেকে ডেঞ্জারাস প্রবলেম কি জানেন? তারা নিজের লাইফের চেয়ে অন্যদের লাইফ বেশি দেখে।
এবং তারা ভুলে যায় যে মানুষ সব সময় নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করে। কেউ যখন বাইরে যায় সে কিন্তু সেজে গুজেই বার হয়, কিন্তু বাড়ির পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় সেটা অনেক গুছিয়ে, সেটা অনেক স্ক্রিপ্টেড, সেটা অনেক এডিটেড। সেখানে কিন্তু 99% মানুষ নিজের জীবনের প্রবলেমগুলোকে দেখায় না, বরং নিজের জীবনের হ্যাপি মোমেন্টগুলোকে দেখায়। আর সেটা দেখেই যদি আমরা ভেবে নিই, যদি আমরা বিশ্বাস করে নিই যে এটাই বাস্তব, এটাই সত্য, আমার জীবন ছাড়া অন্য কারোর জীবনে কোনো দুঃখ কষ্ট নেই, তাহলে সেটাই আমাদের সবথেকে বড় ভুল হবে। সোশ্যাল মিডিয়া এমন একটা ইলিউশন তৈরি করেছে যেখানে সবাই নিজেকে হ্যাপি দেখায়, কিন্তু বাস্তবে অনেক মানুষ ভিতর থেকে ভেঙে পড়েছে। তাই কম্প্যারিজন বন্ধ করুন, তুলনা করা বন্ধ করুন। তার কারণ তুলনা আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আপনার ভবিষ্যৎ নষ্টের পিছনে এটার ভূমিকা অনেক বেশি। সকলের সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না, সকলের সাথে নিজেকে তুলনা করবেন না। তার কারণ আপনি আপনার জীবনের চ্যাপ্টার 1-এর সাথে অন্য কারোর জীবনের চ্যাপ্টার 20 কম্পেয়ার করছেন। যাদেরকে দেখে আজ সফল দেখাই, যাদেরকে দেখে সফল মনে হয়, তাদের জীবনটা কিন্তু অতটাও সহজ ছিল না। আমরা আমাদের সময়ের অপচয় করে যাই ঠিকই, কিন্তু যারা লাইফে সাকসেসফুল না, তারা তাদের জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে সাজায়। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা শিডিউল করে, সেই অনুযায়ী নিজের জীবন যাপন করে। তুমিও যদি তেমনভাবে সাজাও, তুমিও যদি তোমার জীবনের সময়ের গুরুত্ব অনুভব করো, বোঝো, সময়কে কাজে লাগাও, তাহলে তোমার জীবনও সুন্দর হতে বাধ্য। তুমি শুধু কম্প্যারিজন করো, তুমি শুধু তুলনা করো, তুমি শুধু ভাবো যে ওর জীবন এত সুন্দর, ওর জীবনে কোনো সমস্যা নেই, আমার জীবনে কেন? এগুলোই তো সব থেকে বাজে অভ্যাস, এগুলোই তো সব থেকে বাজে জিনিস। অন্যের সাথে তুলনা করা আমাদের সাজে না। তুলনা যদি করতেই হয় তাহলে এমনভাবে করা উচিত যে ও কতটা পরিশ্রম করে আর আমি কতটা করি, ও নিজের লাইফ নিয়ে কতটা সিরিয়াস আর আমি কতটা সিরিয়াস। যদি আমার সিরিয়াসনেসের মধ্যে কমতি থাকে তাহলে সেটাকে বাড়াতে হবে। নিজের জীবন পরিবর্তন করার জন্য যদি একা থাকার প্রয়োজন পড়ে তাহলে হতে হবে, কিন্তু যাই হয়ে যাক না কেন নিজেকে পরিবর্তন করতে হবে। কারণ পরিবর্তন না হলে মানুষ সম্মান করতে ভুলে যায়। যারা জীবনে বড় কিছু করতে পারে না তাদেরকে মানুষ বড় চোখে দেখে না। তুমি যদি চাও যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো তোমার জীবনে ভরে ভরে আসুক, তাহলে নিজেকে পরিবর্তন করো, নিজের জীবনে পরিবর্তন আনো। দেখবে কাউকে কোনো কিছু বোঝানোর প্রয়োজন পড়ছে না। সবাই নিজে থেকেই তোমাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। যে মানুষটা আজ সাকসেসফুল, যে মানুষটা আজ সফল, সে হয়তো 10 বছর লোনলি স্ট্রাগল করেছে, কিন্তু আপনি সেগুলো দেখছেন না। মানুষ সেগুলো দেখে না, মানুষ শুধু দেখে সফলতা। 7 নম্বর বিষয় হচ্ছে ডিসিপ্লিন ক্রিয়েটস ফ্রিডম। একটা কথা মনে রাখবেন, মোটিভেশন কিন্তু টেম্পোরারি, কিন্তু ডিসিপ্লিন পার্মানেন্ট। আপনার মন খারাপ হয়ে গেল, আপনার মুড অফ, আপনার কাজে মন বসছে না, মোটিভেশন কোনো একটা কিছু শুনে নিলেন, টেম্পোরারি একটা বুস্ট পাবেন, কিন্তু ডিসিপ্লিন এটা পার্মানেন্ট। এটা আপনার জীবনে আপনাকে লং টার্ম কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে সবথেকে বেশি হেল্প করে। ডিসিপ্লিন জিনিসটা কি জানেন? আপনার মুড নেই, আপনার ইচ্ছা হচ্ছে না, তারপরেও আপনি কাজ করছেন, এটাই হচ্ছে ডিসিপ্লিন। যখন আপনি একা থাকবেন তখন ডিসিপ্লিন বিল্ড করা সহজ হবে। একাকিত্বের মধ্যে একজন মানুষ সব থেকে ভালোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে, আগেই আপনাকে বলেছি। তার কারণ একাকিত্বের মধ্যে ডিস্ট্রাকশন আসে না। আমি তো বলবো অত কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। শুধু প্রত্যেক দিন নিজেকে 1% করে ইমপ্রুভ করুন। হ্যাঁ, প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে 1% করে ইমপ্রুভ করুন। দেখবেন 365 দিন পরে সেটা 365% হয়ে যাচ্ছে। আর এই 1% করে ইমপ্রুভ করার কারণে একদিন আপনি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হয়ে উঠবেন। একদিন আপনি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠবেন। শুধু কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে কাজ করে যেতে হবে। ওই যে আজ নয় কাল করব, কাল নয় পরশু, এমন চিন্তা ভাবনা করলে এটা কখনোই কিন্তু সম্ভব হবে না। প্রত্যেক দিন করতে হবে, ইচ্ছা না হলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। 8 নম্বর বিষয় হচ্ছে কষ্ট মানুষকে বদলে দেয়। সত্যি কথা বলতে কমফোর্ট মানুষকে উইক করে, কিন্তু পেন, কষ্ট মানুষকে পাওয়ারফুল বানায়।
যে মানুষটা অনেক বিট্রে সহ্য করেছে সে সহজে ট্রাস্ট করে না। যে মানুষটা অনেক স্ট্রাগল করেছে সে ছোট সাকসেসও অ্যাপ্রিসিয়েট করে। আর যে মানুষটা অনেক লড়াই করেছে সে মেন্টালি ডেঞ্জারাস হয়ে যায়। তার কারণ সে জানে কষ্ট সারভাইভ করা যায়। 9 নম্বর বিষয় হচ্ছে ইয়োর ট্রান্সফরমেশন ফেজ। আজ হয়তো আপনার লাইফ মেসি, হয়তো সবকিছু আপনার প্ল্যান, আপনার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, কিন্তু এমনটা নয় যে সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী কখনোই হবে না। দেখুন, পরিবর্তনের পর্যায়ে মানুষকে সুন্দর লাগে না, পরিবর্তন হওয়ার পরে মানুষকে সুন্দর লাগে। পরিবর্তনের পর্যায়ে তো মানুষকে শুধু সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়, হতাশ হওয়া থেকে দূরে থাকতে হয়, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হয়। তবে মনে রাখবেন, ট্রান্সফরমেশন সুন্দর না হলেও রেজাল্ট কিন্তু সুন্দর হয়। তাই ডিসঅ্যাপিয়ার হতে, গায়েব হতে যেন কখনো ভয় পাবেন না। আমি তো বলবো কিছু সময়ের জন্য নিজেকে রিবিল্ড করুন, নিজেকে স্ট্রঙ্গার করুন। দেখুন, একদিন আপনার এই লোনলি নাইট, এই সাইলেন্ট স্ট্রাগল এবং স্যাক্রিফাইস সবকিছু মিনিং পাবে। এর কোনো কিছুই বৃথা যাবে না, এর কোনো কিছুই আপনাকে হতাশ করবে না। একদিন মানুষ আপনার সাকসেস দেখবে, আর যখন দেখবে তখন কিছু মানুষ লুচির মতো ফুলবে, আর বাকি মানুষ আপনার হয়ে হাততালি বাজাতে বাধ্য হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষার সেই সঠিক সময়ের জন্য মেহনত করতে হবে। একাকিত্বকে ভয় পেলে চলবে না। একাকী কাজ করতে হবে, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে এবং নিজেকে পরিবর্তন করার জন্য সৎ পথে যা যা করা প্রয়োজন, যেগুলো করা উচিত, সব কিছু করতে হবে। মনে রাখবেন, সবাই আপনার সফলতা দেখবে, কিন্তু আপনি যে রাত জেগে কতটা কাজ করেছেন, কতটা কেঁদেছেন, কতবার আপনার মধ্যে গিভ আপ করার চিন্তা এসেছে, তারপরেও আপনি গিভ আপ করেননি, এগুলো কেউ দেখবে না। কিন্তু আপনার সফলতা সকলকে বুঝিয়ে দেবে যে আপনি হাল ছাড়ার পাত্র না, আপনি অতি সাধারণ কোনো মানুষ না, আপনি ডেঞ্জারাস। আপনাকে দমিয়ে রাখা, আপনাকে থামিয়ে রাখা অতটাও সহজ না। আর যদি আপনি আপনার জীবনে কষ্টকে ফিল করেন, যদি আপনি অনুভব করেন, তাহলে মনে রাখবেন জীবন হয়তো আপনাকে প্রিপেয়ার করছে। কারণ ডায়মন্ড প্রেসার ছাড়া তৈরি হয় না। কমফোর্ট জোন থেকে বার হতে হবে। অলসতাকে নিজের শত্রু ভাবতে হবে, লেজিনেসকে নিজের শত্রু ভাবতে হবে। আজ নয় কাল করব, কাল নয় পরশু, এমন চিন্তা ভাবনা ছাড়তে হবে এবং সর্বোপরি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। যদি আজ এই ভিডিও আপনার হৃদয়ে লাগে, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করতে ভুলবেন না যে আমি নিজেকে বদলাবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং মনে রাখবেন, কখনো কখনো একা হয়ে যাওয়াই জীবনের সবথেকে বড় আপগ্রেড।